আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়ানস মিনি ব্লগ অ্যান্ড কুকিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে রাঁধুনি হালিম মিক্স দিয়ে খুবই সহজভাবে হালিম রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটের ভেতরে দুইটি প্যাকেট থাকে, একটি বড় ও একটি ছোট। তো এই প্যাকেটের মধ্যে যে বড় প্যাকেটটি থাকে তার মধ্যে চাল ডাল শস্য দানা থাকে, আর ছোট প্যাকেটটিতে থাকে রাঁধুনি হালিম মিক্সের মশলা। তো এখন এই ডাল ও শস্য দানাগুলো আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে এই ডালগুলো ভিজিয়ে রেখে দিব। অল্প অল্প পানি দিয়ে ডালটা মিশিয়ে নিব, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। প্যাকেটের গায়ে ডালগুলো 15 মিনিট ভিজিয়ে রাখার কথা বলা হয়েছে। আমি এই ডালগুলো 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে করে ডালগুলো ভিজে নরম হয়ে যায়। এখন মশলার প্যাকেটটা একটা বাটিতে ঢেলে নিব। এই মশলার প্যাকেটের মধ্যে কিন্তু সব রকমের মশলা দেওয়া থাকে, লবণ থেকে শুরু করে। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 2টা তেজপাতা, এলাচ, দারুচিনি ও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব। হালিম রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে, তার জন্য একটু ধৈর্য ধরে হালিমটা রান্না করতে হয়, তাতে করে হালিমের টেস্টটাও অনেকটা ভালো হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। শেষে দিয়ে দিব রাঁধুনি হালিম মিক্সের মশলাটা। এখান থেকে আমি 1 চামচের মতন মশলা উঠিয়ে রেখেছি। সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব। দুঃখিত, ভুলবশত লবণ দেওয়ার ভিডিওটা আমি দেখাতে পারিনি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন আগে থেকে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। এখানে আপনারা মুরগির মাংসের পরিবর্তে খাসির মাংস, গরুর মাংস দিয়েও এই হালিমটা রান্না করতে পারবেন। মুরগির মাংসটা বেশিক্ষণ কষাবো না, 5 মিনিটের মতো মাংসটা আমি কষিয়ে নেব, কারণ চাল ডালের মিশ্রণটা দিয়ে যখন রান্না করব তখন কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো এই জন্য আমি এখন মাংসটা অল্প কষিয়ে নেব, যাতে করে মাংসটা আস্ত থাকে, কারণ মুরগির মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট মাংসটা কষানোর পর আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডাল ও শস্য দানার যে মিশ্রণটা ঢেলে ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটি আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আপনারাও চেষ্টা করবেন বেশিক্ষণ এটাকে ভিজিয়ে রাখার জন্য, তবে হাতে কম সময় থাকলে কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এখন এখানে আরও 1 কাপের মতো পানি দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে 2-3 মিনিটের মতো রান্না করে নেব, যাতে করে হালিমে ভালোভাবে বলক চলে আসে। ভালোভাবে বলক চলে আসলে এখন চুলার আঁচটা কমিয়ে দেব, একদম সর্বোচ্চ লোতে রেখে এখন এই হালিমটা রান্না করব। তাতে করে যে ডাল বা শস্য দানাগুলো আছে সেগুলো একদম নরম হয়ে যাবে। একটু ধৈর্য ও সময় নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে, তা না হলে কিন্তু এগুলো দানা দানা থেকে যাবে। কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব, যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায়। একটু ঘন হয়ে আসলে দিয়ে দিব রাঁধুনি হালিম মিক্সের যে মশলাটা আমি 1 চামচ রেখে দিয়েছিলাম সেটা। মশলাটা ভালো করে মিশিয়ে আরও 30 মিনিটের মতো রান্না করে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন আরও রেসিপি বা ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আমার হালিম রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমি এই হালিমটা বাগার দেব না, তবে এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ, রসুন ও শুকনা মরিচ তেলে ভেজে বাগার দিয়ে নিতে পারেন। আমার হালিমটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, আদা রসুন কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। এই 1 প্যাকেট হালিম দিয়ে কিন্তু 6 থেকে 7 জন পরিবেশন করা যাবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।